সুপ্রিয় দর্শক, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রূপন দত্ত। আজ আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের সনাতনী ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য তীর্থস্থান বেলুড় মঠ। আমরা এখন অবস্থান করছি দক্ষিণেশ্বরের যে স্টিমার ঘাট আছে সেই ঘাটেই। ওখানে আমরা 13 টাকা করে টিকিট কেটেছি স্টিমারে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য। অবশ্যই আমরা স্টিমারে করে চলে এলাম সেই বেলুড় মঠে। বেলুড় মঠে আপনারা অনেকেই অনেকবার গিয়েছেন, যদিও বা এই ভিডিওটি অনেকে দেখেছেন, আমার নয়, অন্য কারো ভিডিও বেলুড় মঠ সম্পর্কে আপনাদের ধারণা আছে। তারপরও যারা এই বেলুড় মঠে যাননি তাদের জন্য আমার এই আজকের ভিডিও। তো আমরা প্রায় 25 মিনিট স্টিমার জার্নি করে অবশেষে আমরা চলে এলাম বেলুড় মঠে। তার আগে বেলুড় মঠের প্রতিষ্ঠার যে ইতিহাস, সেই ইতিহাসটা আপনাদেরকে জানাতে চাই। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুড় মঠ, এটি একটি প্রতিষ্ঠান। রামকৃষ্ণ পরমহংসদেবের বিশিষ্ট ও প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন এই বেলুড় মঠটি। এই মঠটি হাওড়া শহরের বেলুড় এলাকায় অবস্থিত। গঙ্গার পশ্চিম পারে নির্মিত এই স্থাপত্য একটি অসাধারণ স্থাপত্য। এই স্থাপত্যে লক্ষ্য করা যায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরল সংমিশ্রণ। 1897 সালে পাশ্চাত্যে বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে স্বামী বিবেকানন্দ সিদ্ধান্ত নেন, আবারও বলছি, 1897 সালে পাশ্চাত্যে বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে স্বামী বিবেকানন্দ সিদ্ধান্ত নেন দুটি মঠের প্রবর্তন করবেন। আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অন্যটি হল কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন। দুটি মঠ তৈরির উদ্দেশ্য ছিল বিশেষত যুবকদের রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া, তাদের মিশনের কাজকর্ম প্রশিক্ষণ দেওয়া ও উপযুক্ত করে তোলা। সে বছরেই দুর্ভিক্ষের সময় জনসেবার মধ্য দিয়ে এই মঠের সূচনা হয়। কথিত আছে, স্বামীজি যখন দেশে বিদেশে ভ্রমণ করছিলেন তখন সেসব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে এই রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন স্বামীজি। তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠের নকশা প্রস্তুত করেন। 1935 সালের 16 মার্চ বেলুড় মঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করেন। স্থাপত্যের ঐকতান রূপে এই মঠের বর্ণনা করা হয়। রামকৃষ্ণদেবের ভাবান্দোলন ও বিশ্বাস অনুসারে বিশ্বধর্মের আদর্শকে তুলে ধরার জন্য ধর্মের স্থাপত্য ও প্রতীক হিসেবে এই মিশনের স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত রয়েছে। মন্দিরের মূল ফটকটি বৌদ্ধ আদর্শে তৈরি করা হয়েছে। মন্দিরের উপর অংশটি দক্ষিণ ভারতীয় মন্দিরের ন্যায় নির্মিত ও মন্দিরের অন্দরের জানালা ও অনিন্দ উত্তর ভারতের রাজপুত ও মোগল স্থাপত্যের আদর্শে তৈরি করা হয়েছে। মন্দিরের মূল গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। মন্দিরের গোটা মেঝেটি খ্রিস্টান ক্রসের ন্যায় বিন্যস্ত আছে। এছাড়া মঠের ভিতর নানা মন্দিরে অজন্তা মীনাক্ষী মন্দিরের ধাঁচ আছে। বেলুড় মঠের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দুর্গাপুজো, কুমারী পূজা এখানকার অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। এছাড়া রামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্মতিথি ও প্রয়াণতিথিতেও পালন করা হয় এখানে নানা অনুষ্ঠান। বেলুড় মঠে আগত দর্শনার্থী বা ভক্তরা আসেন, তারা সকলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক চেতনার গভীরে প্রবেশ করেন, কারণ এখানকার পরিবেশ এতটাই মনোরম, স্নিগ্ধ ও শান্ত যে
যে কোনো পাপী ও অধার্মিক জনকে অনায়াসে পরিবর্তন করতে পারে। বেলুড় মঠের ভেতরে আছে শ্রীরামকৃষ্ণের মন্দির, সারদা দেবীর মন্দির, বিবেকানন্দের মন্দির, সমাধিপীঠ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মিউজিয়াম। নির্দিষ্ট সময় অনুযায়ী মঠের মূল দরজা দর্শনার্থী ও ভক্তদের জন্য খোলা রাখা হয়। দেশ ও বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা করতে আসেন। শুধু তাই নয়, বিভিন্ন কাজের জন্য লক্ষ লক্ষ টাকা ফান্ড হিসেবে এখানে দান করেন অনেকেই। এখানে কিন্তু দুপুরে প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে। আপনারা যে যার মতো করে, যার সামর্থ্য অনুযায়ী সেখানে দান করে দুপুরে মহাপ্রসাদ আপনারা নিতে পারেন। বেলুড় মঠের পাশের পরিবেশটি এত সুন্দর যে না দেখলে আসলে বোঝা যাবে না। এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে আপনি প্রসাদ গ্রহণ করার পর এখানে হাত ধুয়ে নিতে পারবেন। তারপর আস্তে আস্তে করে যেদিকে বাইর হয় সেদিকে আপনি বের হয়ে যেতে পারবেন। পরিশেষে বলবো, যারা এখনো বেলুড় মঠে যাননি তারা এই দক্ষিণেশ্বরে আসলেই এর পাশাপাশি বেলুড় মঠ অবশ্যই পরিদর্শন করবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।